टीकागढ़ नगर पालिका के अंतर्गत वार्ड नंबर 19 उड़नपाड़ा में महीने के अंदर 3 हत्याकांड पर बैरकपुर विधायक राज चक्रवर्ती ने खोला मुंह। कहा प्रशासन को कड़ा एक्शन लेना होगा, तभी जाकर मुजरिम डरेंगे। দেখুন আমিও এটা একদমই কি বলবো, আমি এটাকে একদম সমর্থন করি না এবং আমি এই ধরনের কালচারকে শেষ করতেই চাই। আমি সবসময় বলেছি নো ক্রাইম নো ক্রিমিনাল, এবং আমি আমার মতো করে চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, প্রশাসনকেও আমি বারংবার বলেছি। এই উড়নপাড়াতে এই ঘটনাটা ঘটেছে, 3টে ঘটনায় যে ঘটলো এটা উড়নপাড়াতে ঘটেছে এবং ওখানকার যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, মানে কালকের ব্যাপারটা, সেটা ছেলেটি জেলে ছিলেন আর কি, এতদিন বেরিয়ে এসে এই ঘটনাটা ঘটিয়েছেন আর কি। আসলে আমাদের জুডিশিয়ালটাকে আরও মানে শক্ত হওয়া উচিত, কঠিন হলে ভালো হয়। মানে একটা মানুষ ভাবছে যে আমি খুন করলেই আমি 6 মাস পরে বেল পেয়ে যাবো, বেল পাওয়ার পরে আবার একটা ঘটনা ঘটবো, আবার যাবো, 6 মাস পরে বেল হয়ে যাবে। সো আমি খুবই এইটুকুনি বলতে পারি, একজন মানুষ হিসাবে, একজন সমাজের সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আমার মনে হচ্ছে প্রশাসনিকভাবে মানে জুডিশিয়াল আরও স্ট্রং হওয়া উচিত। যে একটা মানুষকে খুন করলে তার শাস্তি 3 মাস বা 6 মাসের মধ্যে সে মুকুব হয়ে যেতে পারে না, ঠিক আছে? যতক্ষণ না আমরা প্রশাসনিক কী বল জুডিশিয়াল ওয়াইজ, আমি একটা পুলিশ খেটে খুঁটে হয়তো ধরছে একটা চোরকে বা একজন ক্রিমিনালকে ধরে নিয়ে যাচ্ছে, যখন কোর্টে যাওয়ার পরে সে 6 মাস পরে কিন্তু সে বেল পেয়ে যাচ্ছে বা 9 মাস পরে বেল পেয়ে যাচ্ছে আমাদের সিস্টেম অনুযায়ী আর কি। কিন্তু আমরা চাই যে প্রশাসন আমরা সবাই মিলে আরও শক্ত হতে হবে। বিশেষ করে টিকাগড়ের ক্ষেত্রে একটুখানি বলবো যে একটু আমি অনেক আগেও বলেছি, আমি স্কুলে গিয়েও এটা বলেছি যে বাবা মা বাড়ির গার্জেনদেরকেও একটু সচেতন হতে হবে যে বাড়ির বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী রাখছে, হ্যাঁ কী নিয়ে খেলা করছে, রাত্রি হলেই তারা কী নিয়ে খেলা করে, দিনের বেলা কী নিয়ে খেলা করে, এগুলো কিন্তু একটু বাবা মাকেও মানে গার্জেনকে একটু সচেতন হতে হবে। এবং সাধারণ মানুষজন যারা আশেপাশের মানুষজন রয়েছে তারা যদি একটু কোনো রকম কোথাও ভুল ভ্রান্তি দেখে বা কোথাও মনে হয় যে দুর্ঘটনা ঘটতে পারে, যদি প্রশাসনকে খবর দেয় বা আমাদেরকে খবর দেয়, তাহলেও আমরা চেষ্টা করতে পারি। আমি আমার দিক থেকে যতটা পারি আমরা চেষ্টা করি আমাদের পুরো টিম হিসেবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এটা অদ্ভুত ব্যাপার, মানে পারিবারিক সমস্যার মধ্যেই মেরে দিচ্ছে আর মানুষকে। এটাও নয় যে পলিটিক্যাল সমস্যা বা একটা বড় ক্রিমিনাল দুটো, 2 পাড়ার দুটো ক্রিমিনাল যে একে অপরকে মারবার জন্য মুখী হচ্ছে, এরকমও নয়। এটা পারিবারিক, কে না তার শালাবাবুকে মারছে, কেউ তার পরিবারের কাউকে একটা মারছে, জমি নিয়ে, তার বাড়ির সম্পত্তি নিয়ে। এটা অদ্ভুত। হ্যাঁ, বদনাম অবভিয়াসলি প্রশাসন হচ্ছে, সমাজ হচ্ছে, ভয় পাচ্ছে সোসাইটি। আমরা চেষ্টা করবো আরও যাতে প্রশাসন শক্ত হয়, কঠিন হয়। আমার সঙ্গে সিপি স্যারের কথা হয়েছে এবং আমি উপরমহল জানিয়েছি কথাগুলো। দেখা যাক, চেষ্টা করছি আমি আমার মতো করে, আমরা সবাই মিলে। এটাই আপনারাও আমাদের সহযোগিতা করুন যাতে টিটাগড়টাকে একটু অন্যরকম টিটাগড় হিসেবে প্রেজেন্ট করতে চাই। এতদিন অবধি শান্ত ছিল, হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল, যাতে না হয় আমরা চেষ্টা করি। ওয়ার্ডটা নিয়ে একটু সবারই একটা রয়েছে, ওই ওয়ার্ডটাকে আরও বেশি পুলিশের তরফ থেকে মনিটরিং করা উচিত, প্রশাসনের তরফ থেকে। আমি বলেছি, আমার সঙ্গে কথা হয়েছে সিপি স্যারের আর কি। আমি স্কুলে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আরও ক্যামেরা লাগানোর কথা বলেছি, ক্যামেরা আছেও। কিন্তু মেন হচ্ছে মেন্টালিটি। মানে আমরা যতই চেষ্টা করি, যদি মেন্টালিটি চেঞ্জ না হয়, মাইন্ড এত তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায় কেন আমি বুঝতে পারি না। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, ঝগড়া হলো, পাট করে কি না স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে মেরে দিল। এই মাইন্ডটাকে কি করে রিড করবো আমরা সবাই? এটা কিন্তু সমাজের একটা কি বলবো, একটা মানে অদ্ভুত জায়গা থেকে, মানে সাইকোলজিক্যাল প্রবলেম এটা। কালকে যেখানে ঘটনাটা ঘটেছে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা, এতগুলো গুলি চলেছে, আশেপাশে তো অনেক বাচ্চা কাচ্চা ছিল, যে কোনো সময় বড় দুর্ঘটনা। এক্স্যাক্টলি, বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমি প্রশাসনকে বলেছি এবং প্রশাসন যাতে এই এরিয়াটাকে বিশেষ করে আরও নজর রাখে এবং আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে আমি বলেছি, কথা হচ্ছে প্রশাসন।